আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। ইতিমধ্যেই এই ঘটনা ঘটার পর থেকে অলৌকিক সব ঘটনা সামনে আসছে। যেমন জানা যাচ্ছে, এই বিমানে 242 জন যাত্রীর মধ্যে একজন বেঁচে উঠেছেন, তাও আবার অলৌকিকভাবে। অন্যদিকে দেখা গিয়েছে একেবারে ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় উঠে এসেছে একটি শ্রীমদ্ ভগবদ গীতা, এবং যা ঘিরে অলৌকিক ঘটনা বলছেন গোটা দেশবাসী। আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সামনে আসছে একের পর এক অলৌকিক ঘটনা। প্রথমে বিমানে উপস্থিত 242 জন যাত্রীর মধ্যে অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গিয়েছেন মাত্র একজন যাত্রী। সেই খবর যেমন চমকে দিয়েছে গোটা দেশবাসীকে, তেমনি এবার এই বিমান দুর্ঘটনার ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার হলো শ্রীমদ্ ভগবদ গীতা। ভয়াবহ বিস্ফোরণে চারিদিকে যখন ছাই পুড়ে যাওয়া জিনিসপত্র ও যাত্রীদের ছিন্ন ভিন্ন দেহাবশেষ, তখন ওই ধ্বংসস্তূপে দেখা গেল অক্ষত গীতা। এই ছবি প্রকাশ্যে আসতেই এটিকে অলৌকিক শক্তি বলে ধারণা করছেন অনেকেই। ভয়াবহ বিমান দুর্ঘটনায় উদ্ধার এই গীতা মানুষকে অবাক করে দিয়েছে, বিস্মিত করে দিয়েছে। বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষের মধ্যে ভগবদ্গীতার অক্ষত পৃষ্ঠাগুলি একেবারে সতেজ রয়েছে, যা দেখে অবাক হয়ে গিয়েছেন সকলেই। এটা কিভাবে সম্ভব? এখন এই একটাই জল্পনা সকলের। এই বিস্ফোরণ বিমান যাত্রী সহ তাদের সমস্ত জিনিসপত্র এবং বিমানটিও ধ্বংস করে দিয়েছে। স্বাভাবিকভাবেই সবকিছুর সঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতার এই বইটাও পুড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অলৌকিকভাবে সেটি রক্ষা পায়। অর্থাৎ পুড়ে যাওয়া বিমানে বিভিন্ন অংশ, যাত্রীদের ব্যাগ সহ অগ্নিদগ্ধ দেহাবশেষের মাঝে একটিমাত্র বইয়ের অক্ষত অবস্থায় টিকে থাকা এই ঘটনাকে ঐশ্বরিক কৃপা বলেই মনে করছেন অনেকে। এমনকি এই ঘটনা জন্ম দিয়েছে একাধিক চর্চার। প্রসঙ্গত বৃহস্পতিবার AI-171 বিমানটি দুর্ঘটনায় আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ওই বিমানের যাত্রীদের মধ্যে জীবিত একমাত্র বিশ্বাস কুমার রমেশ। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। আর সেই যাত্রী ইতিমধ্যে বিমানের এই দুর্ঘটনার পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখিও হয়েছেন। কি জানাচ্ছেন বিশ্বাস কুমার রমেশ, শুনুন। थोड़ा टाइम लेके तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ, लेकिन जब मेरी आँख खुल के मैं देखा ना तो मुझे लगा मैं जिंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट से वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकता वहाँ से, तो मैं निकल गया वहाँ से। मेरे नजरों के सामने एयर होस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मैं सो गए थे सभी। टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही तो टेक ऑफ हुआ ना, तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टॉप हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और वाइट। बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस तो बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया। मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी, हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना जैसे नीचे, वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना वो नीचे की साइड थी, तो जहाँ वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर। तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने थोड़ा इधर पेस है, मैं ट्राई कर सकता निकलने के लिए, तो मैंने ट्राई किया निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर। বরাত জোরে বেঁচে গিয়েছেন বিশ্বাস কুমার রমেশ। তার এই প্রাণ রক্ষা অলৌকিক বলেই মনে করছে গোটা বিশ্ব। তার প্রাণ রক্ষা নিয়ে আহমেদাবাদ সিভিল হাসপাতালের ডাক্তারদের কাছে রমেশের ব্যাখ্যা, তীব্র ঝাঁকুনিতে তার আসনটি খুলে বেরিয়ে এসেছিল, সেই কারণেই হয়তো তিনি জীবন বাঁচাতে পেরেছেন। পাশাপাশি সংবাদ মাধ্যমে তার ব্যাখ্যা, রমেশ যেদিকে পড়েছিলেন সেদিকে হস্টেলের একতলার ফাঁকা জায়গা ছিল কিছুটা, সেখান দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে সে। উল্লেখ্য, বিশ্বাস কুমার রমেশ ওই বিমানের 11A আসনের যাত্রী ছিলেন, কিন্তু ওই 11A উইন্ডো সিট হলেও এর পাশে আদতে কোনো জানলা থাকে না, আর সেই কারণেই যাত্রীরা মোটেও পছন্দ করেন না এই আসনটি। কিন্তু এই দুর্ঘটনায় এই 11A আসনটি হয়তো অলৌকিকভাবে প্রাণ রক্ষা করল বিশ্বাস কুমার রমেশের। ব্যুরো রিপোর্ট, নিউজ ওয়ার্ল্ড।